গোটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে এইভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নিলে ভেতরে তরকারির নুন ঝালটাও ঢুকবে আর ভেতরে পোকা থাকলে সেটাও দেখে নেওয়া যাবে। এর বোটা সামান্য একটুখানি রেখেছি, আবার একটা রেখেছি বোটা কেটে। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, হাত দিয়ে এইভাবে এর ভেতরে যাতে নুন হলুদটা ঢোকে সেইভাবেই নুন হলুদটাকে মাখাতে হবে। কড়াই সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গোটা বেগুনগুলো আমি এটা ভেজে নেব। চারিপাশ উল্টে পাল্টে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। মিক্সিং জারে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা তিল, 2 চামচ চারমগজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। এবার বেগুন ভাজার এই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, কসুরি মেথি আর পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিলাম। অল্প করে একটু কষে নেব। হালকা করে মশলাটা কষে নিয়েছি আর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। সামান্য জল ওতে আমি দিয়ে দেবো। মিক্সিং বাটি ধোয়া জলটা আগে আমি দিয়ে দিলাম এতে। গ্রেভিটার মধ্যে সামান্য নুন, সামান্য একটু হলুদ আর 2টো বাতাসা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, গ্রেভিটার মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তাতে বেগুনগুলো সেদ্ধও হয়ে যাবে আর এর ভেতরে সমস্ত মশলাপাতি ঢুকে যাবে। তৈরি করে নিলাম গোটা বেগুনের ঝাল। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।